হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আসছি সাগরদাড়ি, কেশবপুর, যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি। আপনারা জানেন যে সাগরদাড়ি কী জন্য বিখ্যাত? মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এবং তার পৈতৃক বাড়ি এখানে, তার স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ, এসব দেখতে আসছি। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং কপোতাক্ষ নদ মিউজিয়াম সহ আরেকটি ভিডিও করা আছে আমাদের, সেই ভিডিওটি দেখতে পারেন। দেখতে হলে এই ভিডিওর আই বাটনে গিয়েও দেখতে পারেন, অথবা আমাদের চ্যানেলে গিয়েও ভিডিওটা দেখতে পারেন। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো পিকনিকে আমরা কিভাবে রান্না করলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম। আমাদের রান্নার মেনু ছিল হচ্ছে কোয়েল পাখি ভুনা, মুরগির রোস্ট, আর মুড়ি ঘন্ট, আর হচ্ছে পোলাও, আর এমনিতে সাথে সালাদ, ড্রিঙ্কস এসব ছিল। আমাদের সাথেই বাবুর্চি ছিল, তারা এখানে রান্না বান্না করেছে। একটু বলি, যেটি হচ্ছে যে আমরা কিন্তু রান্নার কিছু কাজ আগের রাতে করে রেখেছিলাম। যেমন ধরেন আপনার মুরগিটার ফ্রাই, কোয়েল পাখির ফ্রাই, মশলাগুলো তৈরি করা, এসব আসলে আগে থেকেই করা ছিল আমাদের। এখানে এসে জাস্ট রান্নাটা করা হয়েছে। তো চলেন উপভোগ করা যাক পিকনিকের রান্না বান্না, পিকনিকে খাওয়া দাওয়া, আর একই সাথে আমন্ত্রণ রইল মহাকবি মাইকেল মধুসূদন দত্তর স্মৃতি বিজড়িত সাগরদাড়ি ভ্রমণ করার। আর অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। পর্বের জন্য আমাদের যারা বাবুর্চি আর আমার মনে হয় যে এই কষ্ট লাঘব হবে এই কবিতা করতে যদি জানি।
হালকা একটু মরিচ গুলো দেন তো আপনার ইসের মোড়ো হচ্ছে রোস্ট বলতে ঝাল রোস্ট আর কি হ্যাঁ এই জায়গায় তো এনে রান্না বান্না তো দেখছি রান্না বান্না শেষ হয়েছে হ্যাঁ খাবার সময় এসে তখন যদি বাসে তখন দেওয়া যাবে কেওড়া এটা হলে কেওড়া পানি আর এটা গন্ধ দিলে খাওয়া যায় না এটা হলে কেওড়া জল
আছে তারপরে বাহ বাহ ভিডিওর কাজ করতেছে জন্য কল দিইনি কেন ভাই খাবো ঠিক আছে না চলো বাইরে একটু দেখো কি দেবো आप बोल ना नहीं नहीं